10 থেকে 15টা ছাগল লালন পালন করে একটা সংসার চালানো কি সম্ভব? 10 থেকে 15টা ছাগলে কি 1 থেকে 1.5 লক্ষ টাকা বছরে আর্নিং করা সম্ভব? আসলে কি ছাগল খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব? একটা পরিবারকে চালানো কি সম্ভব? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব 10-15টা ছাগল লালন পালন করে কিভাবে একটা সংসারকে আসলে স্বল্প পরিসরে আপনারা চাইলে চালাবেন, আর কিভাবে জীবিকা নির্বাহ করবেন এবং কিভাবে খামার পরিচালনা করবেন। পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন এবং ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি। আমি ছাগল লালন পালন করে থাকি এবং পাশাপাশি একটা দোকান করে থাকি। আসলে দোকানটা আমি আগেই শুরু করি এবং গ্রামের যে দোকানটা করে আসলে আমি ওইভাবে স্বাবলম্বী হতে পারি নাই, বা আমার সংসারটাকে ওইভাবে আমি চালাইতে পারতেছিলাম না। তো পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছিলাম। তো আমার পুঁজি কম থাকার কারণে কিন্তু আসলে আমি তেমন কোনো কিছু কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তো তখন আমি চিন্তা করি যে আমি ছাগল লালন পালন করতে পারি। তো অনেক ভিডিওই কিন্তু ইউটিউবে বা ফেসবুকে আমি দেখতে পারছি। তো সেইখান থেকে আসলে অনুপ্রাণিত হওয়া। তো একসময় আমি 3টা ছাগল দিয়ে কিন্তু খামার শুরু করি। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরে, 1 বছর পরেই কিন্তু আমার খামারে 10টা প্লাস কিন্তু ছাগল হয়ে যায় 3টা থেকে। তো ক্যালকুলেশন করি, হিসাব কিতাব করে দেখি যে না, ছাগলে কিন্তু আসলে লস নেই যদি সুন্দরভাবে ছাগল লালন পালন করা যায় সঠিকভাবে। তো 100% ছাগল থেকে কিন্তু লাভবান হওয়া সম্ভব। বিশেষ করে আমাদের দেশি যে ছাগলগুলো, এই ছাগলগুলা কিন্তু বছরে 2বার করে বাচ্চা দিয়ে থাকে এবং ক্রসবিটের যে ছাগলগুলো, এটা 14 মাস থেকে 15 মাসে 2বার বাচ্চা দিয়ে থাকে। ক্রসবিটের সুবিধা হচ্ছে যে এদের বাচ্চাগুলো খুব বড় হয় এবং ভালো একটা প্রফিট পাওয়া যায়, কিন্তু বাচ্চা একটু দেরি করে দেয়। তবে ক্রস জাতের ছাগলের দুধ প্রোটেকশনটা খুবই ভালো। আর আমাদের দেশি ছাগলের বিশেষ করে গুণের কোনো শেষ নাই। এরা খাবার দাবারের দিক দিয়ে সেরা, যা খাবার দিবেন তাই খাবে। আমাদের যে কোনো ওয়েদারে মানানসই, বৃষ্টি কাদা বলেন, ঠান্ডা গরম বলেন, যে কোনো ওয়েদারে মানানসই, রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি। তবে এদের যদি 3 থেকে 4টা বাচ্চা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এদের দুধটা আপনার ফিডার করে খাওয়ানো লাগে, কারণ দেশি ছাগলের দুধটা কিন্তু তুলনামূলক কম হয়। 4টা বাচ্চা হইলে 2টা বাচ্চা দুধ পায়। 2টা বাচ্চার কিন্তু দুধ সাপ্লাই খাওয়ানো লাগে, সেটা কোটার দুধ হইতে পারে বা গরুর দুধ হইতে পারে, যে কোনোভাবে আর কি খাওয়াইতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা অল্প পুঁজিতে কিছু একটা করতে চাচ্ছেন, গ্রামের বাড়িতে থাকেন, অবশ্যই তারা কিন্তু চাইলে 10টা ছাগল দিয়ে একটা খামার কিন্তু আপনি করতে পারবেন। 10 থেকে 15টা ছাগল যদি দেশি এবং ক্রসবিট দিয়ে আপনি খামার শুরু করেন, আপনি অনায়াসে কিন্তু বছরে 1 থেকে 1.5 লক্ষ টাকা আর্নিং করতে পারবেন। 10টা ছাগল পারলে আপনি 1 লক্ষ টাকা অনায়াসে আর্নিং করতে পারবেন। 15টা ছাগল আপনি 1.5 লক্ষ টাকা আর্নিং করতে পারবেন। কারণ একটা বাচ্চা, আপনি ক্রসবিটের একটা বা ছাগলের বাচ্চা, খাসি বাচ্চা আপনি 8,000 টাকা 7,000 টাকা বিক্রি করতে পারবেন। পাঠি বাচ্চাগুলো আপনি 5 থেকে 6,000 টাকা কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন। আর দেশি যে ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটা, এদের খাসি বাচ্চাগুলো 5-6 হাজার টাকা আর পাঠি বাচ্চাগুলো 3 থেকে 4,000 টাকা বিক্রি করতে পারবেন। তো যদি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করেন, এরা 1-এর অধিক বাচ্চা দিয়ে থাকে, 2-এর অধিক বাচ্চা দিয়ে থাকে। একটা বাচ্চা খুবই কম হয়, 3 থেকে 4টা বাচ্চা। 3টা বাচ্চা অ্যাভেলেবেল হয়, 2টা খুব কমই হয়। তো আপনি যদি একটা ছাগল থেকে বছরে, দেশি ছাগল থেকে আপনি যদি 3টা বাচ্চা, 3 দুগুণে 6টা বাচ্চা পান একটা ছাগল থেকে, অ্যাভারেজে 4,000 টাকা করেও যদি আপনি পান, তাহলে কিন্তু 24,000 টাকা আপনি পাবেন একটা ছাগল থেকে। তো আপনার 10টা ছাগল যদি এরকম থাকে, তো আপনি 8টারও যদি বাচ্চা পান, তো তাহলে কিন্তু আপনি একটা হিসাব করে দেখেন, তাহলে আপনার বছরে কিন্তু লক্ষ টাকার উপরে ইনকাম করা সম্ভব। আর খরচের কথাটা চিন্তা করছেন, আপনি যদি শ্রমটা দেন সঠিকভাবে, তাহলে আমি বলবো ছাগলে কিন্তু নামমাত্র খরচ। গরুর যেমন প্রচুর পরিমাণ দানাদার খাবার লাগে, স্বাস্থ্য ভালো করতে হলে ফিট লাগে, অনেক রকম মেডিসিন লাগে, কিন্তু বিশেষ করে মা ছাগলগুলা, দেশি যে ছাগলগুলা, পর্যাপ্ত পরিমাণ যদি ঘাস আপনি দিতে পারেন, দেশি ছাগলগুলোর কিন্তু অন্য কোনো খাবার আপনাকে দিতে হয় না। তবে ক্রসবিট ছাগলগুলোকে কিছু দানাদার লাগে, এবং ছাগলকে সঠিকভাবে যদি কৃমিনাশক করায় রাখতে পারেন এবং যখন প্রেগনেন্ট থাকে জিঙ্ক ক্যালসিয়ামটা যদি আপনি খাওয়াই রাখতে পারেন, দেখবেন আপনার ছাগলগুলা স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং সঠিক সময় মা ছাগলগুলো বাচ্চা দিবে। তো যারা আসলে স্বল্প পুঁজি দিয়ে খামার করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু
অবশ্যই আমি আশা করি ইনশাআল্লাহ যে পরিশ্রম যারা করতে পারবেন তারাই কিন্তু আসলে এই সেক্টরে আসবেন। যাদের পরিশ্রম করতে পারেন না তাদের জন্য ছাগল সেক্টর নিয়ে এবং প্রাণীর প্রতি একটা ভালোবাসা আপনার থাকতে হবে। এই ভালোবাসা এবং আত্মবিশ্বাস নিয়ে যদি আপনি এই সেক্টরে আসতে পারেন, ইনশাআল্লাহ আপনি স্বল্প পরিসরে আপনি ছাগল লালন পালন করে একটা পরিবারকে কিন্তু আপনি চালাতে পারবেন এবং আপনি এখান থেকে কিন্তু আর্থিক লাভবান হবেন এবং আপনি বেকারত্বটা কিন্তু দূর করতে পারবেন। অনেক ভাই ছোটো চাকরি করেন, ছোটো ব্যবসা করেন, তারাও কিন্তু এই চাকরি বা ব্যবসার পাশাপাশি কিন্তু ছাগলের খামার করে অবশ্যই আপনারা ইনশাআল্লাহ আশা করি লাভবান হতে পারবেন। তবে ছাগল খামার করতে গেলে জাতটা ইম্পর্টেন্ট, এই জন্য আপনাকে বললাম যে প্রথম খামার শুরু করলে আপনি সর্বনিম্ন 3 থেকে 5টা ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং 6 মাস অন্তর আপনি অপেক্ষা করবেন এবং লালন পালন পরিচর্যা সম্পর্কে আপনার একটা ধারণা হলে আস্তে আস্তে আপনি আপনার খামার বড় করবেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।